আমি খুব শিওর দিয়ে বলতে পারি যে আপনারা যদি নবম দশম শ্রেণীর এই বইটা খুব ভালো করে পড়েন, সবগুলো উদাহরণ ভালো করে প্র্যাকটিস করে যান, তবে অবশ্যই আপনার এখান থেকে কমন পড়বে। ইংরেজি সাহিত্যের জন্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বাই শরীফ হোসাইন, এই বইটা একদম যথেষ্ট। এই বইটা যদি শুধু আপনি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেকে ফেসবুকে মেসেজ দিয়েছেন 47তম প্রিলিমিনারি অথবা যে কোনো প্রিলিমিনারির জন্য বুক লিস্ট নিয়ে যাতে আমি একটা ভিডিও বানাই। তো আমি আজকে শেয়ার করব বুক লিস্ট 47তম প্রিলিমিনারির জন্য, বা আপনারা অন্য প্রিলিমিনারির জন্য ফলো করতে পারেন পিএসসি যেসব পরীক্ষা নেয়। তো আমি প্রথমবারেই কীভাবে বিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করলাম সেই ভিডিও আমি দিয়েছি আগে। আমি এখন বলবো যেই সব বই ফলো করে, যেসব বই পড়ে আমি কমন পেয়েছিলাম, মোটামুটি একটা সেফ জোনে থেকেছিলাম, যেসব বই পড়লে হবে সেই সব বই নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বাংলা। বাংলার জন্য আমাদের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে বাংলা সাহিত্য আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা সাহিত্যের জন্য আমরা লাল নীল লিভাপুলি এই বইটা পড়লেই হবে, এবং পাশাপাশি অগ্রদূত বাংলা এই বইটাও পড়তে হবে। এবং বাংলা ব্যাকরণের জন্য প্রথমে মাস্ট আপনাকে যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী এনসিটিভি কর্তৃক যেটা প্রণীত হয়েছে, সেটা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, এবং পাশাপাশি অগ্রদূত থেকে উদাহরণগুলো সলভ করতে হবে। আমি খুব শিওর দিয়ে বলতে পারি যে আপনারা যদি নবম দশম শ্রেণীর এই বইটা খুব ভালো করে পড়েন, সবগুলো উদাহরণ ভালো করে প্র্যাকটিস করে যান, তবে অবশ্যই আপনার এখান থেকে কমন পড়বে। ইংরেজি সাহিত্যের জন্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বাই শরীফ হোসাইন, এই বইটা একদম যথেষ্ট। এই বইটা যদি শুধু আপনি দাগায় পড়ে যান, আমার চ্যানেলে ভিডিও আছে যে কোন কোন টপিকস আপনারা কোন কোন রাইটার পড়ে যাবেন, সেগুলো পড়লেই এনাফ। এখান থেকে আমি 46তম প্রিলিমিনারিতে 100% কমন পেয়েছিলাম। তো আপনারা এই বইটা ফলো করবেন শুধু হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য। আর ইংলিশ গ্রামারের জন্য মাস্টার যে ইংলিশ গ্রামার বইটা আছে সেটা পড়লেই এনাফ, কিন্তু এখানে আপনাকে ইংলিশ গ্রামারটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। মাস্টারের যতগুলো এক্সাম্পল আছে মোটামুটি সবগুলাই প্র্যাকটিস করে যেতে হবে। ওখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, সেই ভোকাবুলারিগুলোও আপনাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে আছে গণিত। গণিতের জন্য প্রথমেই নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে এনসিটিভি, সেই বইটা আপনাকে ভালো করে শেষ করতে হবে, বেসিক সহ সূত্র সহ একদম ভালো করে শেষ করতে হবে। এরপরে খায়রুলস বেসিক ম্যাথ, এই বইটা আপনারা এখান থেকে উদাহরণগুলা, বিভিন্ন ম্যাথগুলা, বিভিন্ন টাইপের ম্যাথগুলা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। মানসিক দক্ষতার জন্য খায়রুলস মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা, এই বইটাই যথেষ্ট। এই বইটা থেকে আপনারা মোটামুটি সবগুলা টাইপ প্র্যাকটিস করে যাবেন, যেহেতু রিটেনও মানসিক দক্ষতার উপর ভালো একটা নাম্বার রয়েছে। সো এক্ষেত্রে আগে থেকেই বেসিকটা স্ট্রং করে রাখা ভালো। এরপরে আমরা যাব হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী। এখানে আপনি নবম দশম শ্রেণীর কিছু বই আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিশ্ব সভ্যতা, এই বই দুটা খুব ভালো করে পড়বেন। পাশাপাশি বেসিক ভিউ বই থেকে বাংলাদেশ বিষয়াবলী খুব ভালো করে শেষ করবেন। বেসিক ভিউ এই বইটা পড়লেই আন্তর্জাতিকের জন্য এনাফ। আশা করি প্রিলিমিনারি এবং রিটেন দুটোই কভার হয়ে যাবে। আপনারা যদি একটু বিস্তারিত পড়ে নেন, ডাটা কোটেশন এগুলো যদি আপনারা আগে থেকেই নোট করে রাখেন, দেন পরিণতি ও নাগরিকতা, এই বইটা পড়লে আপনার নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধের যে অংশটুকু রয়েছে সেটুকু আপনাদের কভার হয়ে যাবে। ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আপনারা ছবিতে যে বইটা দেখছেন সেটা পড়বেন, পাশাপাশি বেসিক ভিউ থেকে কোয়েশ্চেন সলভ করবেন, যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন। বিজ্ঞানের জন্য নবম দশম শ্রেণীর বিজ্ঞান যে বইটা আছে সেটা পড়তে হবে, পাশাপাশি ওরাকল এবং কনফিডেন্সের দুইটা বিজ্ঞান বইয়ের ছবি আমি দিয়েছি, সেগুলো থেকেও পড়তে হবে। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য প্রকৌশলী মুজিবুর রহমানের একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা পাওয়া যায় সেটা দেখতে হবে, এবং আলালস কম্পিউটার আওয়ার এই বইটাও আপনারা দেখতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কোন কোন বই পড়তে হবে। এই বইগুলো পড়লে আশা করি আপনার প্রিলিমিনারিতে আপনি একটা সেফ জোনে থাকতে পারবেন, আপনার কাট মার্ক এনাফ হবে।